আজ সোমবার দিনে যদি কোনো মহিলা এই 7টি দরুদ শরীফ পাঠ করতে পারে, ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাশরের মাঠে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি জানলে অত্যন্ত খুশি হবেন যে এই 7টি দরুদ শরীফের মধ্যে এমন একটি দামি দরুদ শরীফ রয়েছে, যেই দরুদ শরীফ যদি শুধুমাত্র একবার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, প্রত্যেকটি দুরূদকে সুন্দরভাবে শিখুন, পরবর্তীতে নিয়মিত এই দুরূদ শরীফগুলো অবশ্যই পাঠ করুন। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, দুনিয়াতে সকল কিছুই সম্ভব হবে। আর আল্লাহ যদি তৌফিক না দান করে, দুনিয়াতে কোনো কিছুই সম্ভব হবে না। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীকে অনেক বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, দিন ইসলামকে মোহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, প্রত্যেকটি দুরূদ শরীফকে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই দুরূদ শরীফগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, প্রতিটি দুরূদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। প্রথমত যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। হাদিসের ভাষায় সবচেয়ে ছোট্ট দরুদ। যদিও দুরূদ শরীফ ছোট, কিন্তু ফজিলত কিন্তু ছোট না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তার আমলনামায় অনেক সওয়াব দান করবেন। আল্লাহ তাআলার ফেরেশতারা তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার, 10টি রহমত দান করবে। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, হাঁটতে চলতে উঠতে বসতে অবশ্যই পাঠ করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি শুধু একবার বলে, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, দৈনন্দিন যদি 100 বার বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন 1000টি গুনাহ ক্ষমা করে দিবেন, 1000টি রহমত দান করবেন। আল্লাহ তাআলার আদালতে 1000 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, প্রিয় নারীর দল, অবশ্যই হাঁটতে চলতে উঠতে বসতে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি দরুদ পাঠ করলে অনেক বেশি ফায়দা। দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন, পরকালের জীবনেও শান্তিতে থাকতে পারবেন। নবীকে যে ভালোবেসেছে, তার জন্য দুনিয়াটাও শান্তির একটি জায়গা হয়েছে, পরকালের জীবনটাও শান্তির হয়েছে। নবীকে ভালোবেসেছিলেন নবীজির প্রিয় একজন সাহাবী, যার নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, চলুন সেই হৃদয় বিদারক ঘটনাটি একটু শুনি, তারপর আমরা জানব আরও সেই 6টি বিশেষ দুরূদ শরীফ সম্পর্কে। নবীজির প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। আজ তার বাসর রাত হয়েছে, তার উপর গোসল ফরজ হয়েছে। তো তিনি যখন ভোররাতে গোসল করার জন্য গোসলখানায় যাবেন, এমন সময় কে যেন আওয়াজ দিচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ায় জীবিত নেই। কাফিরদের হামলায় নবীজি শাহাদাত বরণ করেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আয় হায়, এই কি বলে! আমার নবী যদি দুনিয়ায় জীবিত না থাকে, তাহলে আমি হানজালা দুনিয়ায় জীবিত থেকে কি হবে? ও আমার বিবি, তুমি আমার কাপড় চোপড়গুলো নিয়ে যাও, আমি চলে গেলাম যুদ্ধের ময়দানে। তোমার সাথে হয়তোবা আর কখনো দেখা নাও হতে পারে। তো যদি হাসরের মাঠে দেখা হয়, তাহলে অবশ্যই তুমি শহীদের স্ত্রী বলে দাবি করতে পারবে। হানজালার বিবি বলল, ও আমার স্বামী, এখনো পর্যন্ত আপনাকে ভালো করে দেখতে পারলাম না। আপনি একটু আমার সামনে আসুন, আমিও একটু আপনাকে দেখি, আপনিও একটু আমাকে দেখেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও আমার বিবি,
আমি যদি তোমার সামনে যাই, হয়তোবা তোমার প্রতি আমার মায়া হয়ে যেতে পারে। আমি চাই না দুনিয়ার কোনো মানুষের মায়া আমার নবীর মায়াকে শেষ করে দিক। আমার নবীর মায়া হচ্ছে সবচেয়ে উপরে। ও বিবি, চলে গেলাম। এই বলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 কাফিরদের হামলায় তিনি শাহাদাত বরণ করলেন। সবাই বলুন আল্লাহু আকবার। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এদিকে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক খোঁজাখুঁজির পর নবীজিকে পাইলেন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থ অবস্থায় সাহাবায়ে কেরাম বসাইলেন। নবীকে বসানোর পর নবীজি বললেন, ও আমার সাহাবীরা, দেখো তো এই উহুদের ময়দানে কোন কোন সাহাবী শহীদ হয়েছে। তাকে তোমরা বিনা গোসলে দাফনের ব্যবস্থা করো। কারণ এই শহীদারা রক্তমাখা শরীর লইয়া হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে আর বলবে, আল্লাহ, অমুক ব্যক্তি আমাকে শহীদ করেছে, আপনি তার বিচার করুন। তো যেই কথা সেই কাজ, সাহাবে কেরাম সব সাহাবীদেরকে খুঁজতে লাগলেন, অর্থাৎ কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশকে খুঁজতে লাগলেন। সবাইকে খুঁজে খুঁজে দাফন করতে লাগলেন বিনা গোসলে। এমন সময় একজন মহিলা নবীজির সামনে আইসা দাঁড়াইল, বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হানজালার বিবাহিত নতুন স্ত্রী। ও নবী, গতকাল সে ভোরবেলায় যখন সে ফরজ গোসল করার জন্য গোসলখানায় গিয়েছিল, এমন সময় সে একটি সাউন্ড আওয়াজ পেয়েছিল, যেটা হলো নবীজি আর দুনিয়ায় নেই, নবীজি কাফিরদের হামলায় শাহাদাত বরণ করেছে। ও নবী, তখন হানজালা গোসল না করেই এই যুদ্ধের ময়দানে চলে এসেছে। হয়তোবা সে শহীদ হয়েছে, এতে আমার কোনো আপত্তি নেই। ও নবী, তবে আমার একটি কথা হলো, হানজালাকে বিনা গোসলে দাফন করিয়েন না, কারণ তার উপর গোসল ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, দেখো তো হানজালার লাশকে তোমরা পাও কিনা। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হানজালাকে খুঁজে খুঁজে পাইলেন। দেখলেন আসলেই হানজালা শহীদ হয়েছে। নবীজি বললেন, তার গোসলের ব্যবস্থা করো। যখন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গোসল করানোর জন্য হানজালার লাশের কাছে গেল, এমন সময় তাকিয়ে দেখল যে হানজালার শরীর থেকে টপ টপ করে ফোঁটায় ফোঁটায় পানি ঝরতেছে। নবীজির কাছে আইসা সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গিয়েছিলাম হানজালাকে গোসল করানোর জন্য, কিন্তু আমরা তাকিয়ে দেখলাম যে হানজালার শরীর থেকে টপ টপ করে পানি ঝরতেছে। ও নবী, এটার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমরা তো গিয়েছিলাম হানজালাকে গোসল করানোর জন্য, কিন্তু তাকিয়ে দেখলো আমার সাহাবীরা যে হানজালার শরীর থেকে পানি ঝরতেছে। এটার কারণ কি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী, চিন্তার কোনো কারণ নেই, আপনাদের গোসল করানোর কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহ হানজালার প্রতি খুশি হইয়া ফেরেশতাদের দিয়ে জান্নাতের পানি দিয়ে হানজালাকে গোসল করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হইলেন। তো প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে ব্যক্তি নবীর জন্য পাগল হয়ে যায়, গোটা দুনিয়া তার জন্য পাগল হয়ে যায়, স্বয়ং রব্বুল আলামিনও তার জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, প্রথম নাম্বার দুরূদ শরীফ বলেছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। ফায়দা কি হবে? যদি কেউ একবার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন, তাকে 10টি রহমত দান করবেন। আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বর যে দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো,
নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বসেই যদি এই দুরূদ শরীফ মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। আর সেই দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বসেই যদি এই দুরূদ শরীফ মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই নবীর প্রতি দরুদ শরীফটি পাঠ করব ইনশাল্লাহ। জীবনে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি। এখনো পর্যন্ত যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই জন্য যদি কিয়ামত পর্যন্ত, হায়াত শেষ হওয়া পর্যন্ত শুকরিয়া আদায় করি, তারপরেও শেষ করা যাবে না প্রিয় দর্শক। অথচ গুনাহের কারণে পূর্ববর্তী জামানায় কত বড় বড় পাপীদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আবার অনেক পাপীদেরকে আল্লাহ তাআলা ক্ষমাও করে দিয়েছেন। আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তারা লম্বায় ছিল ১২০ হাত। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? তাদের লম্বা ছিল ১২০ হাত। তো ওই সকল মানুষেরা টেনে টেনে গাছকে তুলে ফেলতো, অনেক বড় বড় গাছকে টেনে টেনে তুলে ফেলতো। তো তারা সব সময় অহংকার করে বলতো, আমরাই সবচেয়ে বেশি শক্তিশালী, আমাদের চেয়ে শক্তিশালী বেশি আর কেউ নেই। তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত না। তারা মনে করত পৃথিবীতে তারাই শক্তিশালী, তাদের উপর রাজত্ব করার মতো আর কেউ নেই। আল্লাহ তখন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন প্রিয় দর্শক। আবার অনেক বড় বড় পাপীকেও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যেমন একজন পাপিষ্ঠ ব্যক্তির ঘটনা, নবী মূসা আলাইহিস সালামের জামানার সেই ঘটনা শুনলে যে কোনো ব্যক্তির চোখে পানি চলে আসবে। নবী মূসা আলাইহিস সালামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে বৃষ্টি না পেয়ে পেয়ে ফসলাদি, শস্য সম্পদ, গবাদি পশু সকল কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। তো সবাই নবী মূসা আলাইহিস সালামের কাছে আইসা বলল, ও নবী মূসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে সব সময় কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর সাথে কথা বলবো এবং তোমাদেরকে সাথে নিয়েই কথা বলবো। তো নবী মূসা আলাইহিস সালাম যেই কথা সেই কাজ করলেন, অর্থাৎ ওই সকল বনী ইসরায়েলের মানুষদেরকে সাথে লইয়া একটা খোলা ময়দানে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, দীর্ঘ আজ কতদিন পর্যন্ত এই গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছে না, তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যদি তোমার জীবদ্দশা বইসে এখানে দোয়া করো, তারপরেও আমি আল্লাহ দোয়া কবুল করব না, বৃষ্টিও দান করব না। শোনো, তোমাদের এই মজলিসের মধ্যে একজন ৪০ বছরের জিনাকার যুবক রয়েছে। ওই যুবক যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালামের মেজাজ ছিল অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিস সালাম তখন ডেকে ডেকে বললেন, কে আছো এমন ৪০ বছরের নাফরমান জিনাকার যুবক? এই ময়দান থেকে তুমি ভেগে যাও। তুমি যদি না ভাগো, তাহলে কিন্তু আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম এনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত, অপমানিত করব। ওই জিনাকার অনেক বেশি ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি চুপ করে বসে থাকি, নবী মূসা আলাইহিস সালাম যদি আসলে আল্লাহ তাআলার দরবার থেকে নাম এনে সবার সামনে আমাকে লাঞ্ছিত, অপমানিত করে, তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। আমাকে লাঞ্ছিত হতে হবে এই সমাজের মানুষের কাছে। ওই ব্যক্তি কোনো উপায় না পেয়ে চক্ষু দুইটা নিচের দিকে ঝুঁকাইয়া কান্না করে করে মহান মালিকের কাছে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ আজ কতদিন যাবৎ এই গুনাহের কাজ আমি করে আসছি, আজও পর্যন্ত আপনি মানুষের সামনে এই গুনাহগুলোকে প্রকাশ করেন নাই। আপনি আজ কেন এমন রাগান্বিত হইলেন?
আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হইলাম আমি আর জীবনেও কখনো গুনাহের কাজ করব না। নবী মুসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকিয়ে দেখলেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালামকে সবাই প্রশ্নবিদ্ধ করতেছে, ও নবী মুসা, আপনি তো বলেছিলেন যে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবে না যতক্ষণ পর্যন্ত জিনাকার না উঠবে, কিন্তু আমরা তো ভালো করে তাকিয়ে দেখলাম জিনাকার তো উঠলো না, কিন্তু আল্লাহ তাআলা তো বৃষ্টি দান করে ফেললেন। ও নবী মুসা, আপনি কি আমাদের সাথে মিথ্যা কথা বললেন? নবী মুসা আলাইহিস সালাম প্রশ্নবিদ্ধ হইয়া এইবার আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ, তুমি এটা কি করলে? তুমি তো বললে যে জিনাকার না ওঠা পর্যন্ত তুমি বৃষ্টি দান করবে না, কিন্তু আমরা সবাই তাকিয়ে রইলাম, জিনাকার তো উঠলো না, কিন্তু তুমি তো বৃষ্টি দান করে ফেললে। আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। আমি আল্লাহ যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না, তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। শোনো, যখন ওই জিনাকারকে তোমরা ভয়ভীতি দেখিয়েছ, সে আমি মহান মালিকের কাছে এমন ভাবে কান্না করে তাওবা করেছে, আমি আল্লাহ তার তাওবাগুলো কবুল না করে পারি নাই। ও নবী মুসা, তুমি কি জানো না যে আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম? আমি আল্লাহ রহমান ও রহিমের দরজা দিয়ে তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তোমাদের এই গোত্রের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নম্বর যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। 4 নম্বর যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, আমি নবী অবশ্যই তাকে হাশরের মাঠে সুপারিশ করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, যদি নবীজির সুপারিশ পেতে চান, নবীর প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অবশ্যই সুপারিশ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাশরের মাঠে সুপারিশ করে, তাহলে পরকালের জীবনটা আপনার জন্য সুন্দর হয়ে যাবে। নবীজি হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা এমন জান্নাত আমাদের জন্য বানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতি করবে, তাকে আল্লাহ যেই জান্নাত দান করবে, সেই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই নবীর প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাল্লাহ। তারপরে যেই দরুদ শরীফের কথা বলবো, 5 নাম্বার দরুদ। আর সেই দরুদটি হলো, যেই দরুদ একবার পাঠ করলে আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকে সেই দরুদ। নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দরুদ শরীফ যদি শুধুমাত্র একবার পাঠ করতে পারো, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই দরুদ শরীফের আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি তোমাদেরকে বলছি, যদি কোনো ব্যক্তি একবার শুধু পাঠ করতে পারে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি শুধুমাত্র একবার বলবে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। তারপরে 6 নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি ছোট্ট একটি দরুদ শরীফ, আর সেই দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি আবার বলছি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, হাশরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। সেই মজার মুহূর্তটা কেমন হবে, যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকটে পেয়ে যাইবেন, সেই মজার মুহূর্তটা কেমন হবে প্রিয় দর্শক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনিও নবীর দিকে তাকিয়ে থাকবেন ইনশাল্লাহ। তারপরে যেই দুরুদ শরীফের কথা বলবো, সর্বশেষ নাম্বার যেই দরুদ, সেই দরুদ শরীফটি অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পাঠ করিও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় দর্শক, আশা করব এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। ভিডিওটি ভালো যদি লাগে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে।